ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে। নাগ ভৈরবী, তোর শেষ দেখবো আমি। মহাহবের সৃষ্টি করব আমি।
মাতা, নাগ মাতা, এ কেমন পরীক্ষা? আমাদের এই সাজা কেন? তোর উপর বিশ্বাস করেছি, তাই আমাদের এরম সাজা দিচ্ছিস? তুই বাঁচাবি ভেবেছিলাম, কিন্তু আমাদেরই মেরে ফেলছিস। নাগ দেবতার উপর ভরসা করলে কোনো চিন্তার কারণ হয় না। তোর উপর আমরা বিশ্বাস করেছি, আর তাও আমাদের উপর কষ্ট আসছে। মাতা, হে নাগ দেবতা, আমি আমার জীবনে কখনো কোনো মানত রাখিনি, কখনো আমি জীবনে কিছু চাইনি, কিন্তু আজ আমি চাইছি মা। আমি কাঁদছি মা, আমার কথা শোনো হে মা। আমার নাতনি আমায় ফেরত দিয়ে দাও, আমায় ফেরত দিয়ে দাও মা। না হলে, যদি তুই আমার উপর রাগ করেছিস তো আমায় কেটে ফেল, মেরে ফেল, কিন্তু ছোট বাচ্চাদের উপর এভাবে কষ্ট দিস না, দিস না মা, দিস না। ঠাকুমা, ঠাকুমা, আমার মেয়ে ইন্দ্রাণী, ইন্দ্রাণী, আমার মেয়ে এসে গেছে মা, আমার সোনা এসে গেছে। নাগমাতা, রূপা, বৌমা রূপা, দেখো কে এসেছে, ইন্দ্রাণী এসে গেছে। কি হয়েছে মা? এত রোগা হয়ে গেছো কেন? আমার সোনা মেয়ে, তুই আমায় ছেড়ে কোথায় চলে গিয়েছিলিস বল আমায়? হ্যাঁ, বাবু ইন্দ্রাণী, ওই তান্ত্রিক তোমায় কোনো কষ্ট দিয়েছে কি? তোমাকে টর্চার করেনি তো সোনি? দেখো না ঠাকুমা, সবাই আমাকে কেমন করছে। আমি খুব ক্লান্ত হয়েছিলাম, তাই না? আমার খুব জোরে খিদে পেয়েছে, আর খুব ঘুম পেয়েছে ঠাকুমা। আয় আমার কোলে আয়, আমি তোকে আদর করে ঘুম পাড়িয়ে দেবো, চিন্তা করিস না। নিয়ে যাও বৌমা, নিয়ে যাও। নাগরাজা, আপনি আমার মানত পুরো করে দিয়েছেন স্বামী, আপনি ধন্য স্বামী। ব্যাস, এর চেয়ে বেশি আর আমি কিচ্ছু চাই না ভগবান।
কেমন আছে বাবা? ওর কি জ্বর কম হয়েছে নাকি? জানি না বড় মা, আমার না খুব ভয় করছে বড় মা। ভয় পেও না মা, কম হয়ে যাবে। কি হয়েছে ঠাকুমা? জানি না সোনা, কেউ ওকে বেঁধে দিয়ে খুব মেরেছে। তখন থেকে ঘুমের মধ্যে ভীষণ ভয় পাচ্ছে, এইভাবেই পড়ে আছে। আমি এসে গেছি না, এখন আর কিচ্ছু হবে না, তোমরা ভয় পেও না। মা
নাগমাতা, আমাকে ক্ষমা করে দিও নাগমাতা। এতদিন পরে দেখা দিয়েছো তুমি। মা, তুমি আমাদের বাঁচাতে এসেছো না? দেখা দেওয়ার জন্য কত সময় লাগিয়ে দিয়েছো মা। এবার সব ঠিক হয়ে যাবে মা। দোষ ত্রুটি ক্ষমা করে দিও মা। আমাদের গ্রামেও এসো মা। মা, আমাদের বাঁচিয়ে নিও মা। খুব তাড়াতাড়ি আমাদের গ্রামে এসো মা। মা, দোষ ত্রুটির জন্য ক্ষমা করে দিও মা। ক্ষমা চাইছি আমি। ধন্য হয়ে গেছি আমি আজ তোমার দর্শন পেয়ে। এত বছর লেগে গেছে তোমার দর্শন পাওয়ার জন্য মা। মা, এবার তুমি আমাদের রক্ষা করবে না মা? তুমি আমার সাথে আমাদের গ্রামে যাবে তো মা? এখানে যেটুকুন ঘটনা তুই অনুভব করেছিস কাউকে কাউকেও যদি বলে থাকিস তাহলে তাহলে তোর মঙ্গল হবে না। কাউকে বলবো না মা, কাউকে বলবো না মা। নাগ দেবতা, এত বছর পরে আমার উপরে কৃপা করেছো মা। নাগ দেবতা, তুমি আমাদের রক্ষা করো মা। আমাদের বাঁচিয়ে নিও মা, আমাদের বাঁচিয়ে নিও। এত বছর পরে দয়া করেছো মা। এ কি হলো? এরকম কেন হচ্ছে? আমার নাগমণির শক্তিকে পাওয়ার এই প্রচেষ্টায় বাধা কেন পড়ছে? দেবীর উপাসনায় যোগ শক্তিকে পাওয়ার প্রচেষ্টা শূন্য। এরকম আমার সাথে কেন হচ্ছে? নিয়োজন শূন্য কেন হচ্ছে? নাগ ভৈরবী একটা সাধারণ সাপ। অষ্ট শক্তিকে বশ করা নাগান্ত স্বামীকে ওই নাগ ভৈরবী খেলা খেলাচ্ছে। আমাকে হারানোর জন্য ওই নাগ ভৈরবী আমার দুইজন শিষ্যের প্রাণ নিয়ে নিয়েছে। প্রাণ নিয়ে নিয়েছে ও। সব সময় আমার সাথে থাকা আমার শিষ্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছে। একটা মামুলি সাপ এইরকম প্রতিশোধ নিচ্ছে। আমার সমস্ত শস্ত্র, তন্ত্র, মন্ত্র, সমস্ত বিদ্যা বেকার চলে যাচ্ছে। আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য কিছু না কিছু করতেই হবে। যে করেই হোক নাগ ভৈরবীর শেষ করতেই হবে। আর এই বিষয়ের উপরে বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। সাপ জাতিকে নষ্ট করার জন্যই আমার জন্ম হয়েছে। আজকেই আমি সর্পযজ্ঞ করব ওই নাগ ভৈরবীর জন্য। নাগ ভৈরবীকে নষ্ট করার জন্য আমি ওর নাশ করেই ছাড়ব। এবার কোনো শক্তি নাগন্তক স্বামীকে নাগমণির শক্তিকে জয় করার জন্য থামাতে পারবে না। সাপ জাতিকে নষ্ট করার জন্যই আমার জন্ম হয়েছে। আজ আমি সর্পযজ্ঞ করব আমি ওই নাগ ভৈরবীর জন্য। ওই নাগ ভৈরবীকে নাশ করার জন্য সর্পযজ্ঞ করব আমি।